আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের খাবার মেন্দা। মেন্দার দাওয়াত খেতে যাব আমরা যেখানে আছি এখন। আবার এখানে এসে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। এই তিনজনের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ভিডিওটি শেষ করব। ততক্ষণ আপনারা আমরা যে খাবো একটু দেখতে থাকুন। আরে নিয়ে আসতে যান, একটু দাঁড়ান। দাওয়াতের কথা শুনে মন মানে না, তাই না? কি হয়েছে? যাই হোক, এখন আমরা দাওয়াত খেতে বসেছি। দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে, আর ওই সাইড দিয়ে আবার মেন্দা দিতেছে। আসলে মেন্দাগুলো আমাদের সিরাজগঞ্জের মানুষের প্রিয় খাবার। যেখানে মেন্দার দাওয়াত দাওয়াতের কথা শোনা হয়, সেখানেই মানুষ ছুটে যায়। দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। অবশ্যই আজকে সবাই দাওয়াতের মানুষ। এখানে যারা আসছিল নামাজ পড়তে, সবাইকে মসজিদে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পরে সবাই এখানে খেতে বসেছে। ওই বাচ্চাটি দেখেন একসাথে 2টা প্লেট নিছে, একটাতে মেন্দার একটা ভাত। আসলে মেন্দার অনেক টেস্টি। সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জে যারা বসবাস করে তারা সকলেই জানে এই মেন্দার আসলে নেশাটা কীরকম। যে শোনে মেন্দার দাওয়াত, সেই তখনই ছুটে আসে একদম দূর দূরান্ত থেকে। এটা আমাদের আরেকজন সহপাঠী বলেছে, অনেক দূর থেকে সে এসেছে। তার মা প্লেটে দেখি কতগুলো মাংস পড়ছে, দেখা যায় না, হয়তো 5-6টা হবে। আসলে মেন্দা তৈরি করা হয় ও দিয়া গরুর মাংস, চাউলের গুঁড়ো, তারপর বিভিন্ন ধরনের মশলার সমন্বয়ে তৈরি করা হয় এই মেন্দা। আসলে মেন্দা খুবই টেস্টি, অত্যন্ত ভালো লাগে। মুখে যে খেতেই শুধু ইচ্ছে করে, চেটে পুটে একদম প্লেট সহ খায় ফেলায় মনে হয়, এরকম লাগে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই দাওয়াত নেবেন। আমাদের মেন্দা দাওয়াত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। আর সিরাজগঞ্জে আসলে অবশ্যই এই মেন্দা খেয়ে যাবেন। এখন হোটেলেও পাওয়া যায় মেন্দাগুলো। সিরাজগঞ্জ প্লাস পাশাপাশি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, সেটা হলো মেন্দা, গরুর মাংসের মেন্দা, কেউ বলে পিটলি। এটা আসলে যারা খাইছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এটা আসলে কতটা সুস্বাদু। যারা এখনো খান নাই তারা কখনো বলতে পারবেন না। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, গ্রাম না পুরা এই অঞ্চল, পাশাপাশি বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ঐতিহ্যবাহী খাবার পিঠের মেন্দা ভাত পিটুলি, যেটা আমার মধ্যে ওই নেশাটা আছে। যদি কোথাও এরকম এলাকার মধ্যে দাওয়াত যদি না দেওয়া হয় তাও দেখা যায় যে দাওয়াত জোর করে নেওয়া হয়। এরকম অনেক সময় হয়েছে, একজনের পাইলিয়েছে। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলটা মিলা যদি একজনের মধ্যে পাই তাহলে ফিলিংসটা কিরকম? আসলে ফিলিংসটা খুব ভালো। কারণ মেন্দা দেয়া যে আজকের যে দাওয়াতটা, আসলে আমি এটা বিনা দাওয়াত খাই নাই। কারণ আমার এটা দাওয়াত দিছে এই শামীমের আত্মীয়, শামীমে দাওয়াত পাইছে, পরে শামীম আবার আমাকে দাওয়াত করছে। মসজিদে আবার দাওয়াত দিছে, কিন্তু আবার মসজিদে দাওয়াতটা দিচ্ছে। আসলে আমি বিনা দাওয়াত খাই নাই, দর্শক কেউ ভুল বুঝবেন না আমারে। হ্যাঁ, আর অনেকদিন পরেই আজকে খাইছি, কারণ বাড়িতে থাকা হয় না।